বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনী আর নৌবাহিনী তিনটি এখন বড় পরিবর্তনের পথে। শুধু নতুন অস্ত্র কেনা নয়, এবার লক্ষ্য আরও বড়। এবার লক্ষ্য আধুনিক প্রযুক্তির যৌথ উৎপাদন আর ভবিষ্যতের যুদ্ধের জন্য প্রস্তুতি। কিন্তু সামনে কোন কোন অস্ত্র বাংলাদেশের হাতে আসতে পারে এবং কোন চুক্তিগুলো সবচেয়ে বেশি আলোচনায়, আজ আমরা দেখব বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ 10টি সম্ভাব্য সামরিক চুক্তি। 10 নম্বরে জাপানের সঙ্গে প্রতিরক্ষা প্রযুক্তি চুক্তি। অনেকেই ভাবেন জাপান শুধু অর্থনীতি নিয়ে কাজ করে, কিন্তু 2026 সালে বাংলাদেশ ও জাপান প্রতিরক্ষা সরঞ্জাম ও প্রযুক্তি হস্তান্তরের জন্য একটি আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর করেছে। এর ফলে ভবিষ্যতে নজরদারি প্রযুক্তি, সামরিক সরঞ্জাম এবং যৌথ সহযোগিতার নতুন সুযোগ তৈরি হয়েছে। এটি হয়তো ট্যাঙ্ক বা যুদ্ধবিমান নয়, কিন্তু দীর্ঘমেয়াদে বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। 9 নম্বরে দেশীয় ড্রোন তৈরির প্রকল্প। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ছাড়া কিছুই কল্পনা করা যায় না, তাই বাংলাদেশ বিমান বাহিনী চীনের সিটিইসির সঙ্গে ড্রোন উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের চুক্তি করেছে। লক্ষ্য শুধু বিদেশ থেকে ড্রোন কেনা নয়, ভবিষ্যতে বাংলাদেশের মাটিতেই ড্রোন সংযোজন ও উৎপাদনের সক্ষমতা তৈরি করা। যদি এই প্রকল্প সফল হয়, তাহলে এটি বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পের জন্য বড় পরিবর্তন আনতে পারে। 8 নম্বরে T-121 আটাক অ্যাটাক হেলিকপ্টার। বাংলাদেশ দীর্ঘদিন ধরে একটি আধুনিক অ্যাটাক হেলিকপ্টার খুঁজছে। বিভিন্ন সময় তুরস্কের T-121 আটাক সবচেয়ে আলোচিত নামগুলোর একটি ছিল এবং এটি এখনও সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে। এই হেলিকপ্টার যুক্ত হলে সীমান্ত এলাকায় দ্রুত হামলা, সন্ত্রাস বিরোধী অভিযান এবং স্থলবাহিনীকে আকাশ থেকে সহায়তা দেওয়া অনেক সহজ হবে। 7 নম্বরে J-17 ব্লক 3। পাকিস্তান সফরের পর সবচেয়ে বেশি যে যুদ্ধবিমানের নাম আলোচনায় এসেছে সেটি হলো J-17 ব্লক 3। বাংলাদেশ এই বিমান কেনার বিষয়ে আগ্রহ দেখেছে এবং দুই দেশের মধ্যে আলোচনাও হয়েছে। এই বিমানে রয়েছে AESA রাডার, আধুনিক ককপিট এবং দূরপাল্লার এয়ার টু এয়ার মিসাইল ব্যবহারের সক্ষমতা। তবে এটি নিয়ে কেবল আলোচনা হয়েছে, কিন্তু বাংলাদেশ সরকার এখনও চূড়ান্ত ক্রয় ঘোষণা করেনি। 6 নম্বরে J-10CE। গত কয়েক মাসে সবচেয়ে বেশি আলোচনায় থাকা নাম সম্ভবত চীনের J-10CE। একাধিক নির্ভরযোগ্য প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ 20 থেকে 24টি J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে এবং আলোচনা অনেক দূর এগিয়েছে। যদি এই চুক্তি সম্পন্ন হয়, তাহলে এটি হবে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধবিমান আধুনিকীকরণ প্রকল্পগুলোর একটি। 5 নম্বরে ইউরোফাইটার টাইফুন। যদি এই চুক্তি বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশ বিমান বাহিনীর ইতিহাসে নতুন অধ্যায় শুরু হবে। বাংলাদেশ ইতালি লিওনার্দো এসপার সঙ্গে ইউরোফাইটার টাইফুন কেনার জন্য একটি লেটার অফ ইন্টেন্ট স্বাক্ষর করেছে। এটি চূড়ান্ত ক্রয় চুক্তি নয়, তবে আনুষ্ঠানিক আলোচনা শুরুর গুরুত্বপূর্ণ ধাপ। টাইফুন যুক্ত হলে বাংলাদেশ প্রথমবারের মতো পশ্চিমা বিশ্বের অত্যাধুনিক 4.5 জেনারেশনের যুদ্ধবিমান পরিচালনার সুযোগ পাবে। এর মানে শুধু নতুন বিমান নয়, নতুন প্রশিক্ষণ, নতুন অস্ত্র ব্যবস্থা এবং নতুন যুদ্ধ কৌশলও যুক্ত হবে। 4 নম্বরে নতুন দূরপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক বছরগুলোতে সবচেয়ে বড় যে দুর্বলতার কথা বেশি আলোচনা হচ্ছে সেটি হলো বাংলাদেশের দীর্ঘপাল্লার এয়ার ডিফেন্স। তাই বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে বলা হচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে আধুনিক দীর্ঘপাল্লার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কোন সিস্টেম নেওয়া হবে সেটি এখনও সরকারিভাবে ঘোষণা হয়নি, তবে আধুনিক যুদ্ধের বাস্তবতায় শক্তিশালী এয়ার ডিফেন্স ছাড়া নতুন যুদ্ধবিমানও পুরো সক্ষমতা দেখাতে পারে না। 3 নম্বরে অ্যাওয়াক্স বিমান। যুদ্ধবিমান যতই শক্তিশালী হোক, শত্রুকে আগে দেখতে না পারলে সেই শক্তির কোনো কাজে আসবে না। তাই বাংলাদেশ বিমান বাহিনীর জন্য এয়ারবোর্ন আর্লি ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল বিমান যুক্ত করার পরিকল্পনা দীর্ঘদিন ধরে আলোচনাও রয়েছে। এই বিমান শত শত কিলোমিটার দূর থেকে আকাশের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে পারে। যদি এই প্রকল্প বাস্তবায়ন হয়, তাহলে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা সক্ষমতায় এক ধাপে এগিয়ে যাবে। 2 নম্বরে আকাশের জ্বালানি ভরার বিমান বা ট্যাঙ্কার বিমান। আরেকটি বড় পরিকল্পনা হলো এরিয়াল রিফুয়েলিং ট্যাঙ্কার। এই ধরনের বিমান থাকলে যুদ্ধবিমান মাঝ আকাশেই ফুয়েল নিতে পারে, ফলে অনেক দূরে গিয়ে দীর্ঘ সময় অপারেশন চালানো সম্ভব হয়। বর্তমানে বাংলাদেশ এই সক্ষমতা অর্জনের দিকেও পরিকল্পনা করছে বলে প্রতিরক্ষা বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে। 1 নম্বরে নতুন প্রজন্মের বিমান বাহিনী আধুনিকীকরণ। সবশেষে এমন একটি পরিকল্পনা যা একক কোনো অস্ত্র কেনার চেয়েও বড়। লক্ষ্য হলো নতুন মাল্টিরল যুদ্ধবিমান, ড্রোন, অ্যাওয়াক্স, উন্নত রাডার, আধুনিক আকাশ প্রতিরক্ষা এবং সমন্বিত কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তোলা। J-10C নিয়ে আলোচনা, ইউরোফাইটার টাইফুনের LOI, ড্রোন উৎপাদন প্রকল্প এবং ভবিষ্যৎ এয়ার ডিফেন্স সবকিছু এই বড় আধুনিকীকরণ পরিকল্পনার অংশ হিসেবে দেখা হচ্ছে। অর্থাৎ সামনে কয়েক বছরে বাংলাদেশ শুধু নতুন অস্ত্রই কিনবে না, পুরো যুদ্ধ ব্যবস্থাকেই আধুনিক করার চেষ্টা করবে। আপনার মতে বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভবিষ্যৎ সামরিক প্রকল্প কোনটি? J-10C, ইউরোফাইটার টাইফুন নাকি নতুন এয়ার ডিফেন্স? কমেন্টে অবশ্যই জানান।